মনে করেন আমার নানার বাপের সম্পত্তি প্লাস সে নিজে যে কেনছে সম্পত্তি সব মিলাইয়া আপনার বাগান, এরপরে পুষ্কুনি, ধানি জমি সব কিছু মিলাইয়া অ্যাবাউট আপনার 45 বিঘার মতো হবে। এরপরে আমার মামু জানে যে কিছু জোরে নাই তাও না, সেও নিজে কিছু কেনছে, কিন্তু সে ব্যাপারে আমার বলার আসলে কিছু নাই। কারণ কি? কারণ সেখানে আমার কোনো দাবি নেই। কিন্তু দুলাভাই আপনার সেখানে দাবি আছে, কারণ আপনার স্ত্রী ভবিষ্যতে কিন্তু এই তার বাপের সম্পত্তির অংশীদার। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমার নানাজানের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশের হক আমার মায়ের। তুই কি আমাদের মুসলিম আইন শেখাতে নিয়ে আসলে কি এখানে ভাই না? কথা শেষ হয় না, কথাটা শেষ করি। আমার মায় যেহেতু এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে চলে গেছে, সেহেতু এই সম্পত্তির বৈধ ওয়ারিশ এখন আমি, গোলাম রব্বানী ওরফে কেটা গোল্লা। গোল্লা। কিন্তু আমার মামু যান কি, আপনার কি মনে হয়? আপনার তো কইতে অসুবিধা আছে। আমার মামু যান এই সম্পত্তি আমার বুঝাই দিতে চায় না, কিন্তু আমার তো সম্পত্তি লাগবে। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে এই বিষয়টা নাই, কাউরে কোনোদিন আমরা ছাড় দেই নাই, দখল আমরা করবই। কিন্তু কিভাবে করব, সেই জন্য গণ্যমান্য লোকজনদের ডাকছি, জিনিসটা যাতে শান্তিপূর্ণভাবে ফয়সলা হয় বিনা রক্তপাতে। তার মানে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে আছি। সেন্স দেখছি। এইটাই তো। এখন আমার মামু তো আমার মায়ের সম্পত্তি এতদিন ভোগ করছে, এখন আমি ইঞ্চি ইঞ্চি মাইপ পেয়ে তো। এখানে কিসের মিটিং বলছে? যাক, বহর চলে আসছে, খুব ভালো হয়েছে। আমার মামার ছেলেদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দরকার ছিল, যদিও দুলাভাই আছেন। তারপরে বলি, আমি যে সম্পত্তির অংশ পাবো সেটা আসলে কিভাবে দখল করব সেটাই গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করতে আছি। কিটা গণ্যমান্য ব্যক্তি? কিটা গায়ে কথাটা মোটা হলে পারে গণ্যমান্য ব্যক্তি হয়ে যায়, তাই না রে? দেখে গুল্লা, এটা কিন্তু সিনেমা করার জায়গা না। মানহানি মামলার কাজ কিন্তু করতে আছে। বহর ভাগ্নে, এই রাগ হোস না। আমরা গণ্যমান্য ব্যক্তি না হলেও মনে করছে তোদের মামা হিসেবে গোল্লাটাকে সারা দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, এই তোদের মুসলিম পারিবারিক আইনটা না আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস কানাই, আমাদের মধ্যে তো বাবার সম্পত্তি মেয়েরা পাই না। এখন মুসলমান করে খুব প্রশংসা করা হচ্ছে, তাই না? নিজে করে পাক ঘরের বারান্দা একটা মুসলমান উঠে খারালি পরে সাথে সাথে আপনার ঘরে চলে যায়। দেখে গুল্লা, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছ। বাইরে কিন্তু তোর মাথার ঘিলো আমি বাইর করে দেবো রে। কথা যা বলতে আসো তো ধরতে আসি না, কারণ এসব কথা আইনের মধ্যে পড়ে না। আর যদি আইনের মধ্যে টাইন নিয়ে আনি তো অ্যাটেম্প টু মার্ডারের কাম করছো। কথা বলতে হবে আইনের মাধ্যমে, লাইন মতো কথা বলতে হবে। এই দেখো, কাগজপাতি জোগাড় সব শেষ, সিএস পর্সা আরএস পর্সা সব আছে। দুলে ভাই কালি করেন। কিসের কালি? কিসের কাগজপত্র? এই কাগজপত্রের উপর তো জমির ছবি আমি আঁকিয়ে দেবো। এই কাগজপত্র দেন। দুলে ভাই কাগজ, এই বহর, দুল্লা কাগজপত্র দেখি। এই বহর, তুই এরকম করছিস কেন? হ্যাঁ, আপনি দেন। আরে এখানে যারা উপস্থিত আছে তাদের গায়ের দর কি তোর চেয়ে কোনো অংশে কম আছে নাকি? হ্যাঁ, তুই আইন মতো কথা বল, প্রয়োজন হলে তোর বাবাকে ডাক দে। আপনারা কি মাস্তানি শুরু করছেন? কিসের মাস্টারে ঠিক করে কথা বল বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে ডাকতেছি, আমাকে ছাড়ি দেন। যা ডাক না। ছাড়ি দেন। ও ছাড়ি দেন। ছেড়ে দে, ছেড়ে দে, যা। আব্বা! আব্বা! এই কি হলো? কি রে, আমাদের সাথে গায়ের জোর লাগা? অন্য একটা জিডি করলে কি হয় মামা? আচ্ছা ঠিক আছে, সেটা আমরা তো সাক্ষী। ঠিক আছে ভাই, তোমার ব্যাটার বিয়ের সম্পর্কে আমি কোনো মন্তব্যই করব না। তাও মুখটা ঘোরাও, একটু দর্শন করি। ইয়ার কি করবে না হারাধন দত্ত? তোমার চরিত্রের মধ্যে একটা সমস্যা আছে মনে কর। তোমার যা ইচ্ছে তাই কও, আমি কিচ্ছু মনে করব না। তা ওই চুমকির বাপের 5 বিঘে সম্পত্তি পালে কি তোমার 100 বিঘে পূর্ণ হয়? আবার তুমি আমার জমির দিকে নজর দিচ্ছ হারাধন। 100 বিঘে জমি হতে কি লাগে সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি গরিব মানুষ রে ভাই, আমার ধারণা থাকবে কেবা করে? আদার ব্যাপারই জাহাজের ব্যাপার স্যাপার কেবা করে কব? তুমি গরিব মানুষ তাই নে? হারাধন দত্তের ঘরে যে কয়টা সোনার মোহর আছে তাই দিয়ে এই নজর আলীর সাম্রাজ্য শতবার কিনা যায়। এ কথাটা আর কেউ না জানুক,
আমি জানি। এমন ভাবে কথা করছাও যেন প্রত্যেক দিন আমার বড় গাছের মোহর টুপ টুপ করে পড়তেছে। এক কাম করে মাঝে মধ্যে তুমি যে 2-4-5 খান মোহর কুড়ে নিয়ে আসো, তাও যদি তোমার জমি কিনতে সুবিধা হয়। আপনি খালি বসে বসে বন্ধুর সাথে আড্ডাই দেন, আর ওদিকে আপনার ঘর বাড়ি সবকিছু দখল হয়ে যাচ্ছে আপনার ভাগ নিয়ে, লোকজন নিয়ে। রতন কাকা, আপনিও কি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন নাকি? তারা হলে কিসের জন্য কানাই বলাই মামা গুল্লার পক্ষে এসে খারাইছে? এই কি আজে বাজে কথা কইছ রে বাবা, ঘটনাটা কি? ঘটনা আবার কি? আমার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, তুমি আনন্দ করো। আব্বা শিগগির চলেন, আমি তো মাথায় বাড়ি ফিরাই দিয়েই ফেলাইছিলাম। আসেন আপনি। ও কাকা, আপনি একটু সাথে চলেন না, কানাই বলা মামাকে একটু বুঝিয়ে সুঝিয়ে আপনি ধমক ধমক নিয়ে বাড়ি ফেরত নিয়ে যান। না রে বাবু না, আমি গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। তোকে ভালো করবে যে আমার বিপদ বেড়ে যাবে। দেখলে হারাধন, বিপদে বন্ধুর পরিচয়। তুমি তো আমার জমি নিয়ে হিংসে করো। চল রে বাবু চল। গোলারে, এই মাথা গরম করে কিছু করা ঠিক হচ্ছে না। আমার মাথা গরম আপনার কেটা কইল? আপনি দেখাই দেন বেআইনি কিছু করছি নাই আমি। আরে বেআইনি না, তুই তো তোর মামা মানে আমার শ্বশুর সাহেবরে চিনিস। হয় চিনি দেখেই তো গণ্যমান্য লোকজনটা এই শালির হয়েছি। আপনি কি মনে করেন? শোনেন, আমার মায়ের অংশের এক কানা করি আমি ছাড়বো না। আমার মনে হয় কি গোল্লা ভাগ্নে, তোরই তো মামা, এই সব কিছু একটু আপোষ করে মিল করে নেওয়াই ভালো। না, কোনো আপোষ হইবে না, আইন মতো যাওয়ার হেঁটে হইবে। কারণ কি জানেন, আমার মায়ের লগে আমার আপনার যে কালে বিয়ে হয়েছিল, এরপর একটা দিনের লেগে আমার মামায় আমার মায়ের এই বাড়িতে ঢুকতে দেয় নাই। আর নানায় মরার পর লাশ দেখতে আইছিল ভাই, আমার মায়ের অপমান করিয়া ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। আমি ছাড়বো এই জমি, জীবন থাকবে না। আম্মা, গুল্লা সব কি শুরু করেছে কত দিন? আমার তো ভয় করতেছে। তোর ভয় করার কি হলো? গুল্লার কাম গুল্লা করতেছে, যা বুঝা তোর বাপ বুঝবি। তুমি বুঝতেছো না আম্মা, এই উসিলে যদি আমাকে প্ল্যানটা ভিজতে চলে যায় তাহলে? গেল আমি কি করব? আমি তো তোর বাপের কাছ থেকে সম্পত্তি ভাগ করে নেওয়ার কথা গুল্লাক শিখাই দেইনি। আম্মা, আমি সে কথা করছি না। আম্মা এক কাম করবে, গুল্লাকে একটু ডাইকে কবাই এই সময়টা যেন বাদ দিয়ে যা করে তাই করুক। আমি পারবো না। গুল্লাও তো এবার আসার পর থেকে করছে সে তার সম্পত্তি বুঝে নিবি। তোর বাপ বাদাবাদি করলো কে? তার হকের সম্পত্তি তাকে বুঝাই দিলে তো মিটে যায়। আমার কপালটাই আসলে মনে হয় খারাপ। একটা জিনিস যেই গুছা গাছা নিয়ে আসি তখন একটা ভেজাল বাজে পণ্ড হয়ে যায়। গুল্লা নিজেই আশা দিল, আর সে নিজে আমার ভেজাল বাঁধাইতেছে কিসের জন্য? শালা ফুপিয়ে তো ভাই না, বাড়া মারিচ্ছে বাড়া। এই জমির হাউস তো আমি এই চাইতে পারে হারাম। যা একটু দেখলেও তো পারিস, মারামারি বাঁধালো নাকি? কি হইছে? তুই নেমি করবি আইছিস তাই না? মস্তানি শালা ফুপিয়ে তো ভাই না বাড়া। এই জমির হাউস তো আমি মিটাইতে পারে হারামজাদা। আমার বুকের উপরে বসে তুই আমার জমি দখলের ষড়যন্ত্র করিস। কথা মোটেও ঠিক হইতে আছে না মামা। আমি কোনো হাউস করতে আসি না, দিনের আলোর মতো পরিষ্কার। আইন অনুযায়ী আপনি আমার জমি বুঝাই দেবেন। এই কিসের আইবে? তোর মাথা ফটাবো আগে, তুই বাড়িতে নাম। তুই কাট করতে কাটছিস কি তো না? আরে কথা হচ্ছে না মুখে মুখে, তুই বারবার ছেড়ে যাচ্ছিস কেন এই গোল্লা ভাগ্নেকে মারতে? ওরে ছাড়েন না কে, ওরে ছাড়িয়ে দেন। ওরে এমন মায়ের দিমু আর বাপে ওরে পরিচয় দেবে না, কারণ চেহারাই তো ছিলেন যাইবে না। আগে তোর লিভার ফাটাই দেই। আব্বা মারলো কিন্তু। আরে মস্তানি করিস? মস্তান ভাড়া করে নিয়ে এসে আমার বাড়িতে চড়াই হইছু, তোকে সকলে আমি পুলিশে ধরাই দেবো। যা বাবু, একটা কিন্তু অন্যায়মূলক কথা বলে ফেললেন। হ্যাঁ, কি? আমরা তো মস্তান হিসেবে এখানে আসিনি, গোল্লা ভাগ্নে আমাদেরকে গণ্যমান্য হিসেবে এখানে উপস্থিত করেছে, বুঝতে পেরেছে? কি আমার গণ্যমান্য হিসেব রে? এই বসুনার ফ্যামিলির নিয়ম করে তোমরা কি জানো? তোমরা আমাকে বাড়িতে নামো, যাও বাইরে। আরে কি বলছিস?
নিয়ম কানুন ওনাকে জানার তো কোনো দরকার নাই, আমার মামায় ভালো করে নিয়ম কানুন জানে। মাস্তানি আমরা করতে আসি না, মস্তানি বেটা তোরা শুরু করছো। অত কথার তো কাম নাই, মামা আমার সম্পত্তির ভাগ চাই, এটা হচ্ছে সোজা কথা। এই কিসের সম্পত্তি রে, কিসের সম্পত্তি? এক রত্তি মাটি অতি পাবো না, এই আমার শেষ কথা। হ্যাঁ মামা আপনাকে হলো গায়ের জোর দেখাইতে আছেন। মনে কর তাই, আব্বা যা কইছে সিনাই হবি, যা পারলি পরে ঠেকা। তুই আমাকে বাড়িতে নামাকে বাইরে করতে কলাম, তুই আমাকে বাড়িতে নামে। ওকে, গায়ের জোর এই সই, এই ঘর আমি দখল করলাম। এই কেডা করে? একদম আল্লাহ গুন্নে গুন্নে নামাই দিবি। লিভার লই একদম লিভার পচাই দেই। আয় মানুষ দেবে না। আব্বা আব্বা থানায় চলেন। এই কোন নাই? এখন বুঝবার পারিস চুমকি, কিছুর দিন আমি গুল্লার কথাই ভরসা পাইনি। ভরসা না করার মতো তো কিছু ঘটে নাই ফজল। ঘটে নাই এই কথাটা তো জোর দিয়ে কওয়া যাচ্ছে না। গুল্লা কিসের জন্য হঠাৎ করে এই সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লাগিছে কতদিন? সে তো অন্যায় কিছু করতেছে না, তার সম্পত্তি সে দখল করবেরই পারে। এখন বুঝবার পারিস চুমকি, কিছুর দিন আমি গুল্লার কথাই ভরসা পাইনি। ভরসা না করার মতো তো কিছু ঘটে নাই ফজল। ঘটে নাই এই কথাটা তো জোর দিয়ে কওয়া যাচ্ছে না। গুল্লা কিসের জন্য হঠাৎ করে এই সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লাগিছে কতদিন? সে তো অন্যায় কিছু করতেছে না, তার সম্পত্তি সে দখল করবেরই পারে। আমাকে বিয়েটা আগে হয়ে যাক, তারপর তুই কামটা কর। তাও যদি আমরা এই ভেদালের মধ্যে পড়ে যাই। খালি নিজে গাড়ি স্বার্থ বুঝলি চলে না ফজল। আমি তো মনে করি গুল্লা ভাই ঠিকই করতেছে। তোমার আব্বা মানুষের সম্পত্তি দখল করার জন্য কত কায়দা কানুন করতেছে, নিজের গায়ে লাগলে কেমন লাগে বুঝুক। এই কথাটা তুমি ঠিক করলে না চুমকি। আমার বাপ হার কিপটা সেটা সকলেই জানে। বছর বছর জমি কিনে তাই বলে কারোর সম্পত্তি দখল করার জন্য কিন্তু কায়দা কানুন করে নাই। বাপের সওয়াল হয়ে নিজের বাপ সম্বন্ধে তাহলে কিছুই জানো না ফজল। শোনো, তোমার বাপ কি প্রস্তাব দিছে জানো? আব্বার প্রস্তাব মানব না দেখেই তো গুল্লা যেভাবে প্ল্যান দিতেছে সেভাবে কাম করতেছি। কিন্তু গুল্লা কিসের জন্য গাছে তুলে দিয়ে মই সরাই নিচ্ছে আমি বুঝতে পারতেছি না। অন্যের ময়ে গাছে উঠলি গাছে ওঠার ফল এরকমই হয়। নিজের মাজা শক্ত থাকলি মই না থাকলেও গাছে উঠে ফল পাওয়া যায়। আব্বা, আব্বা আপনি ধৈর্য ধরেন আব্বা, আপনি এত ভাঙিয়ে পড়বেন না। আপনি যদি ভাঙিয়ে পড়েন আব্বা, তাহলে পরে কিন্তু শত্রুপক্ষ জিতিয়ে যাবেন আব্বা। আপনি ধৈর্য ধরেন, শক্ত হন আব্বা। আপনার খারা খারা কি দেখা হচ্ছে? আপনার জন্য এক গ্লাস মিষ্টির শরবত বানান নিয়ে এসে দেওয়া যায় না? মিস্ত্রি? মিস্ত্রি নামের কোনো বস্তু তোর বাপের বাড়ির সীমানায় কোনোদিন ঢুকেছে রে বহর? আরে খুদা রে, এই সময় তুমি এসে এই করছেন করতে চাও আম্মা? তার স্বামী যায় যায় অবস্থা, সে হিসেব করতেছে তার স্বামী এই বাড়িতে কোনোদিন মিক্সি আনছে কি আনে নাই। আচ্ছা ঠিক আছে,